নমস্কার বন্ধুরা, গ্রীষ্মের দাবদাহ কিন্তু অত্যন্ত বেড়ে গেছে। আর এই দাবদাহে কি খাবেন সেটা নিয়ে অনেকেই চিন্তিত। এই সময় বেশিরভাগ মরশুমি ফল বা মরশুমি সবজি খাওয়াই উচিত, যেগুলি আমাদের শরীরকে এই তাপপ্রবাহের প্রকোপ থেকে অনেকটা বাঁচতে সাহায্য করবে। আর সেরকম একটি ফল হলো কাঁচা আম। আজকের ভিডিওতে আমি কাঁচা আমের উপকারিতা সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগেকার দিনে বয়স্করা বাচ্চাদের কাঁচা আম খেতে দিতেন না। কাঁচা আমে নানান ধরনের রোগ হয় এমন ধারণাই সে সময়ে মনে পুষে রাখতেন। কিন্তু এখন দিন পাল্টেছে। এখন কাঁচা আমের জুস, আচার, আম পোড়া শরবত কি খেতে না মানুষ ভালোবাসে। তাই কাঁচা আমের গুণাগুণ বিশ্লেষণ করতে গেলে আমাকে অনেক কথাই বলতে হবে। আপনি এই কাঁচা আম জুস করে খেতে পারেন বা আচার দিয়েও খেতে পারেন। আর আম পোড়ার শরবতের কথা তো বলতেই হবে না। আমটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে সেই আমের পাল্প জলে ভালো করে গুলে তাতে গুড় মিশিয়ে শরবত করে খান। দেখবেন এই গ্রীষ্মের দাবদাহ থেকে আরামও পাবেন এবং অনেকটা মজাও পাবেন। হ্যাঁ, তবে ভুল করেও এই শরবতে চিনি মেশাবেন না, গুড় মিশিয়ে খেতে পারেন। আর গুড় যদি না থাকে তাহলে আপনি মিছরি ব্যবহার করতে পারেন। তাহলে চলুন এবার জেনে নিই আমরা কাঁচা আমের পুষ্টিগুণ সম্পর্কে। ক্যারোটিন ও ভিটামিনে সমৃদ্ধ কাঁচা আম চোখ ভালো রাখার জন্য অত্যন্ত দরকারি। বিটা ক্যারোটিন থাকায় হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এই কাঁচা আম। এতে ভিটামিন B1 ও ভিটামিন B2 ভালো পরিমাণে রয়েছে। ক্যালসিয়াম ও আয়রন রয়েছে। পরিশ্রমী বা নিয়মিত ব্যায়াম করার অভ্যাস থাকলে কাঁচা আম খেতে পারেন। এটি আপনার পটাশিয়ামের অভাব পূরণ করবে। এতে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকায় অ্যাসিডিটি বা অম্বল, পেশি সংকোচন, মানসিক চাপের ফলে তৈরি শারীরিক সমস্যার জন্য এটি খুবই উপকারী। কাঁচা আমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় তা অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যায় বেশ উপকারী। এই কাঁচা আম অনেক রোগ প্রতিরোধ করে। ফাইবার বা আঁশ সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এই কাঁচা আম। এছাড়া কোলন বা মলাশয়ের ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। কলেরা, রক্তাল্পতা ও যক্ষ্মা প্রতিরোধেও সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ও গরমের সময় সর্দি গরমি থেকে রক্ষা করে। আর এইসব গুণ শুধু আমের মধ্যেই সীমাবদ্ধ তাই নয়, এই আমের বীজও অনেক উপকারী। এই আমের বীজ আপনি শুকিয়ে চূর্ণ করে রাখতে পারেন। এটি কিন্তু ডায়রিয়ার জন্য খুবই উপকারী। এই আমের পাতা ব্যবহার করে বহুমূত্র রোগের প্রকোপও কমানো যায়। তাহলে বুঝতেই পারছেন আম থেকে শুরু করে আমের বীজ ও পাতাও আপনার জন্য কতটা উপকারী। কাঁচা আম নেফ্রাইটিস বা বৃক্কপ্রদাহ এবং কিডনির সমস্যা সমাধানেও সাহায্য করে। এটি নিঃশ্বাসের সমস্যা, জ্বরের সমস্যা উপশম করে। এর রয়েছে আরও অনেক উপকারিতা। এতে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। অ্যালকালাইন জাতীয় খাবার হওয়ায় অ্যাসিডিটি উপশম করে। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় অ্যান্টিভাইরাস ও অ্যান্টি ক্যান্সার উপাদান রয়েছে আমে। ত্বক উজ্জ্বল রাখতে আমের পাল্প সাহায্য করে। আপনাদেরকে আমি আগেই আমের পাল্প দিয়ে আম পোড়ার শরবত বানানোর পদ্ধতি জানিয়ে দিয়েছি, তাই আম পোড়ার শরবত এই গ্রীষ্মকালে খেতে ভুলবেন না। আম পাতলা করে কেটে ত্বকের উপর কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেলুন। রোমকূপের মুখ বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কমে যাবে। কাঁচা আম শুকিয়ে তৈরি করা আমচুর গুঁড়া স্কার্বি সারানোয় কার্যকর। যথেষ্ট পরিমাণে টাটকা শাকসবজি ও ফলমূল না খাওয়ার ফলে সৃষ্ট রক্তগঠিত রোগই হচ্ছে স্কার্ভি। কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এমনকি পাকা আমের তুলনায় কাঁচা আমে ভিটামিন সি বেশি পরিমাণে থাকে। তাই আর কোনো ভাবনা চিন্তা নয়, এই গ্রীষ্মকালে আপনি কাঁচা আম খাওয়া থেকে বিরত থাকবেন না এবং আপনার পরিবারের সদস্যদেরও এই কাঁচা আম খাওয়ান। আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন।